ওকে, শুরু করি। বলি এটা রেকর্ড। আচ্ছা, এই কোর্সের নাম্বার স্ট্রাকচার ইন্টারাকশন। এটার মেইন ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট কিন্তু মেইন পোর্শন কনসেপ্ট ডাইনামিক্স কনসেপ্ট আর কনস্ট্রাকশন static force constructed static dynamics of earthquake স্ট্রাকচারের সুপারস্ট্রাকচার সহ সুপারস্ট্রাকচার সাবস্ট্রাকচার সহ ফাউন্ডেশন is subject structure. Okay, so আমরা ডাইনামিক সল্ট স্ট্রাকচার গেলে any sort of equation থেকে শুরু হবে। So wave motion এর আর salt structure এর রিসার্চ করতে গেলে তো একটা সেটা লাগবে ওয়েভ মোশন এই সাবজেক্ট। তো ওয়েভ মোশন কমপ্লিকেট ওয়েভ মোশন বলা যায় সাবজেক্ট। আমাদের মেকানিক্স সাবজেক্ট কিন্তু আমাদের তো মেকানিক্স সেটা তো ওয়েভ তারপর আমরা সলভ স্ট্রাকচারে particularly আমরা নরমালি সিম্পলিফাই ভাবে স্ট্রাকচারে আসছে, তাই না? ডিস্ট্রিবিউটেড মাস যে এই ব্যাপারটা কনসিডারেশন চাই, তাই যে আমরা ছাড়া তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের ওয়েভ মোশন আইডিয়া থাকা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের জন্য, প্লাস আমরা সল্ট স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন সম্পর্কে জানি। সাবজেক্টটা হাইলি অনেক বেশি তো সেটা আমি সেকেন্ডলি হচ্ছে রিসার্চ টপিক, রিসার্চে অনেক রিসার্চ হয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে নাও এটা তো আমি সব সার্টিফিকেটস are say for most of the rate sign not it has a so with the getting practice book complex so obstructing so this is a research topic, but the problem itself is quite complicated. যার জন্য এখানে যে রিসার্চ পেপার যেগুলো সেরকম ভালো পেপার ভালো পেপার। So having said this, I hope that it is the concept getting I pay budget the knowledge of the concepts of each. Let's start. Objective of objectives should have
objectives, good objectives to present theories of wave propagation in plastic solids. Now, wave motion of plastic plastic solid এই আমাদের অনেক অনেক প্লাস্টিক সলিডের আর একটা স্টেপ সেটা আমরা জানি to introduce the problem of dynamic soil structure interaction. Yes. Dynamic soil structure interaction a subject that introduced তারপর start studying কাজ করতে চাও so expected outcomes the students will be able to apply wave propagation theories in different problems of structure dynamics তখন second object considers soil structure interaction with structure consider. So these are the objectives and expected outcomes. Now, in short, soil structure interaction. What do you mean? Especially dynamic soil structure. So suppose there is a structure, a frame structure, একটা frame structure. Normally, আমরা structure dynamic analysis. Dynamic analysis, static setup, dynamic analysis, nonlinear static. Talking of pure dynamic analysis about analysis position or time history. Suppose আমি time history. So যেভাবে করি না কেন আমরা নরমালি আমাদের স্ট্রাকচারের এই ফাউন্ডেশন তো fix support each of the depending on but each of fix তো যেখানে ডিফর্মেশন রোটেশন থাকতে পারে না এখন যদি আমি এই আর্থকুয়েক লোডটা আমি অ্যাপ্লাই করি আর্থকুয়েক লোড আমরা ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক কে আসলে অ্যাক্সেলারেশন সেটা না সেটা করতে পারি সেটা করা মানে আসলে এটাকে ফিক্স ধরে তো এটাকে ফিক্স ধরে নিয়ে আমি যদি এখানে গ্রাউন্ড অ্যাক্সেলারেশনটা দিই তখন যেটা হয় ওয়েভ প্রপাগেশন কনসেপ্ট থেকে আমার যে স্ট্রাকচার এটার আগে আমার আসলে বলা উচিত ওই এই आपको इंजीनियरिंग सब्जेक्ट है लेकिन से जियोटेक्निकल थी तो जियोटेक्निकल বিবেচি দেখিয়ে কয়েকজন স্ট্রাকচার এখানে এগুলা আর্থিক আসলে অরিজিনেট করে কোথায় আছে হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে বলতেছি গ্রাউন্ড যে ভিতরে কত ভিতরে
এর সাথে কম্পেয়ার ডিম ডিমের মতো ডিমের যে পোশাক পৃথিবীরও কিন্তু এর যে সার্ফেসে আমরা আছি এটা অ্যাকচুয়ালি ডাইমেনশন ওয়াইজ এটা সো সো শ্যালো আর কাস্ট এই আর্ট কাস্টের ভিতরে থাকে হচ্ছে এইগুলো এই আর্ট হচ্ছে ভেরি ভেরি শ্যালো আর্টকে কিন্তু জেনারেট করে এই আর্ট ক্রাস্ট বা তার আর্ট ক্রাস্টই থাকে আর্টগুলো আর্ট ক্রাস্ট ভেরি শ্যালো এখানে যে আর্টকুইক কেউ কেউ বলবেন বা ইন্ট্রাপ্লেট আর্টটা হচ্ছে ডিমের কলস তো ভাঙা থাকে কিন্তু পৃথিবীর ক্রাস্টটা হচ্ছে ভাঙা ক্রাস্টের যে মাসুল সেগুলো হচ্ছে একটা নানান ভাবে একটা অনলাইন মাসে এই যে হঠাৎ হঠাৎ ভিতরে একটা সার্টেন এজ যেটা ভাঙবে এই যে যখন সরে আসছে potential potential energy kinetic সেই kinetic বা এই energy the জায়গা একটা যা হয় form wave detract it is not a transfer of নানান ধরনের আর কাছে ভিতরে কোথাও আমাদের সেখানে যে সেই এনার্জিটা প্লেট বাউন্ডারিতে হতে পারে বা প্লেটের মধ্যে যা প্লেট পড়ছে সেখানেও হতে পারে এনার্জি এই আর এই বিষয় সার্ফেসে কি আসবে energy. Some part of that huge energy. It's why we take it. একটা ছিল লিগের নিচে তাপে আসলে ওই এনার্জিটাই বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর ভিতরে ট্রান্সফার বিল্ডিং এর ভিতর ট্রান্সফার হয় যে এনার্জিটা আমরা এইভাবে গ্রাউন্ড এক্সিলারেশন যখন আমি এখানে দিচ্ছি আমি আসলে বিল্ডিং এর ভিতর এনার্জি দিচ্ছি সাপ্লাই করছি এখন এই এনার্জিটা আমি এইটার মধ্যে যখন যাই গিয়ে বিভিন্ন জায়গায় ওয়েভটা রিফ্লেক্টেড হয় ওয়েভ যা হয় একই ঘটনাটা গুলো এগুলোর বিল্ডিং এর ভিতর বিল্ডিং এর ভিতর ঘটে এইটা বিল্ডিং এ যদি ইনইলাস্টিক ফেজে চলে যায় ইলাস্টিক ফেজে থাকে সে আবার যখন ওই সাপ্লাই অফ এনার্জি বন্ধ হয়ে যায় সে আবার আগে আসলে কিন্তু এই ঘটনা আসলে আমাদের ফার্স্ট অফ অল দুইটা কথা একটা হচ্ছে যে আমাদের এই ফাউন্ডেশন লেভেল না just like deformation হতে পারে টেনশন হতে পারে কিছু এখানে ডিফরমেশন হতে পারে আমরা ডিফরমেশন হতে পারে সো এই আর একটা ঘটনা যে এইটা একটা ঘটনা
তার মানে হচ্ছে নর্মালি আমি যে লোডটা দিলাম সেই লোডের কারণে আমার যদি কারণে ওখানে সাইড ফাইন করে কারণে তাইলে এই ইনপুট যেটা দিচ্ছি সেটা কি একই থাকবে? একটা একটা আর সেকেন্ডলি হচ্ছে এই যে এনার্জি যেটা দিচ্ছি এই এনার্জিটা পুরাটাই এটার মধ্যে ট্র্যাপ থাকবে। এই এনার্জিটা আবার ফাউন্ড এখানে এসে সয়েলে এসে সয়েলে আবার চলে যাবে। এটাকে আমরা বলি রেডিয়েশন অফ এনার্জি। সো এই দুইটা ঘটনার কারণে আমাদের এই বিহেভিয়ারটা একরকম সংস্থাটি বিহেভিয়ারটা একরকম না বিহেভিয়ারটা কেমন তারপর সেফার সাইডে সাথে সাথে আরো অনেকগুলো ঘটনা ঘটে। একটা হচ্ছে যে এর যে পিরিয়ড স্ট্রাকচারের যে ন্যাচারাল পিরিয়ড সেই পিরিয়ডটা চেঞ্জ, কারণ এই পিরিয়ড চেঞ্জের জন্য তার এফেক্ট আছে। সো এই পিরিয়ড চেঞ্জ হয়, ভিতরে ড্যাম্পিং ইন্ট্রোডিউসড হয়, এনার্জি কমে, কিন্তু বেসিক্যালি পিরিয়ড চেঞ্জ হওয়ার কারণে এর সেফ সাইকেল আনসেফ সাইকেল এটা আরো অন্যান্য জিনিসের উপর ডিপেন্ড করে, আমরা এগুলো দেখবো। এটা একটা। আর একটা হচ্ছে এই স্ট্রাকচারটা যদি অনেক টল টল একটা ফিক্সড স্ট্রাকচার অনেক টল ভাইব্রেশন দেওয়ার কারণে সার্টেন ডিটেকশন তখন ভাইব্রেশন অ্যালাউ করবো বিহেভিয়ার এটাতেও আনসেফ সাইকেল। সিমিলারলি তখন এইটা সাপোর্টে মানে ভ্যারিয়েশন সেইটার এফেক্ট become an unsafe cycle. So there are cases where situation না করলে আমরা আনসেফ সাইকেল। তখন আমরা এই কোর্সের আফটার week of this course আমরা তারপরে তখন so এটা so this is soil structure introduction. Now আমরা চলে আসি ওয়েভ। তার জন্য আমাদের ওয়েভ মোশন আসলে কিছুই না, রিলেটেড সাবজেক্ট পড়ি। Is part of the bigger branch of continuum. Some of the study of forces. Now, mechanics only quantum mechanics. So there are different types of mechanics. Continuum mechanics হচ্ছে যেখানে আমাদের অবজেক্টকে continuum input object mass distribute object particles distribute সেই অবস্থায় যখন হচ্ছে এফেক্ট কনসিডার দ্যাট ইজ কন্টিনিউয়াম মেকানিক্স। এটার মধ্যে স্ট্যাটিক্স পার্ট আছে, ডাইনামিক্স পার্ট আছে। স্ট্যাটিক্স পার্টসের যে জিনিসগুলো আমরা আমাদের এখানে থিওরি অফ ইলাস্টিসিটি পড়া, থিওরি অফ ইলাস্টিসিটি এন্ড কন্টিনিউয়াম, এটা আমরা আমাদের থিওরি অফ ইলাস্টিসিটি তাকে তো অফার করছে প্রফেসর বক্সিং তো প্রফেসর কাসিম। So
আচ্ছা আমাদের এখানে গ্রাজুয়েট থিওরি অফ ইলাস্টিসিটি আন্ডারগ্রেডে তো এটা কন্টিনিউয়াম সরি আন্ডারগ্রেডে থিওরি অফ ইলাস্টিসিটিতে পড়ি সেটা হচ্ছে ইলাস্টিক আর থিওরি অফ প্লাস্টিসিটি যখন ওয়েভ মোশন সে গিয়ে ডাইনামিক্স আমরা প্লাস্টিক ওয়েভ now this subject wave motion জিওমেট্রি যারা আবিষ্কার করছে তারাই এটা আবিষ্কার নিয়ে সবচেয়ে কাজ করছে পিথাগোরাস 6th century BC and he is the সে যে সারে গামার যে এই ফার্স্টের টপিকেই আমাদের সারে গামা চলে আসবে আচ্ছা তারপরে সব নাম করা মানুষেরই কাজ করছে গ্যালিলিও কাজ করছে নিউটন কাজ করছে অয়েলার বার্নলি তারপর খুব ইম্পর্টেন্ট ডি অ্যালেন বার্ট তার কাজ খুব ইম্পর্টেন্ট ডায়নামিক্সে পয়সন কশির হেইলে লাভ সব সবাই এই তো দি ভেরি ক্লাসিক্যাল সাবজেক্ট যার ফলে একটু বোরিং তো আমরা এইভাবে সাজাচ্ছি আমাদের সাবজেক্ট এই কোর্সটাকে একটা পার্টে আমরা ডিসকাস করব আর একটা পার্টে আমরা সফট স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন নিয়ে ডিসকাস করব অন্যান্য বছর যেটা হয় প্রতি বছর যেটা হয় ওয়েভ মোশনে আমার অনেকটা সময় চলে যায় একদম হাফের বেশি আমি ট্রাই করতেছি যে টাকার জন্য এইবারও ট্রাই করব গত বছর মানে আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি কভার করছি এইবার আমি আরো বেশি এসএসআই কভার করার চেষ্টা করব ওয়েভ মোশনটাকে একটু কমায় সো ওয়েভ মোশনে আমাদের থাকবে ওয়েভস ইন স্ট্রিংস একদম সেটা দিয়ে শুরু হবে স্ট্রিংস দেন longitudinal and fletcher waves in rocks string তো শুধু টেনশন তারপর হচ্ছে রক টেনশন longitudinal আর একটা হচ্ছে ফ্লেকচার ফ্লেকচার নিতে পারি তারপরে আমরা চলে যাব একটা প্র্যাকটিক্যাল কেস যে পাইল ড্রাইভিং এর সময় যে ওয়েভটা তৈরি হয় সেটার ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করে তারপর বিল্ডিংস এ শেয়ার ওয়েভ একটা এক্সাম্পল দেখি ছোট তারপর 2 ডাইমেনশনাল চলে এগুলো ওয়ান ডাইমেনশনাল তারপর 2 ডাইমেনশনে চলে যাব মেমব্রেনস প্লেটস এন্ড শেলস এ ওয়েভ ইকুয়েশন সলিউশনে যাওয়া সম্ভব না তারপরে চলে যাব আর্থকুয়েকের কেসে ফাইনাইট এন্ড সেমি ফাইনাইট কি জেনারেট করে সেটা স্ক্যাটারিং এন্ড ডিফ্রাকশন এই সাবজেক্ট এই টপিকটা বেশিরভাগ বছরই কাজ করতে পারি না সময় ট্রাই কাজ করতে Then soil structure interaction, dynamic soil structure interaction এর একটা introductory example দিয়ে শুরু করব কিভাবে স্ট্রাকচার মডেলিং অ্যাসপেক্টস গুলা সয়েল ম্যাট্রিক অ্যাসপেক্টস গুলা এন্ড কন্টেন্টটাকে আমি চেঞ্জ করতে চাই So as per the course content সো আজকে তাইলে আমরা
ক্লাস ডিস্ট্রিবিউশন এটা আমি আঁকতে পারি স্ট্রিংস দুইটা ক্লাসে শেষ করার প্ল্যান দেন লংগিটিউডিনাল ফ্লেচার ওয়েভস তিন ডটস তিনটা ক্লাস স্ট্রেস ওয়েভস ডেভেলপ ডিউরিং ফায়ার ট্র্যাপিং একটা হ্যাঁ এটা একটা ক্লাস রাখতে পারে shear wave propagation in Billings একটা পুরো ক্লাস লাগবে না অ্যাকচুয়ালি waves in membranes thin plates and shells একটা ক্লাস waves in infinite and semi infinite media দুইটা ক্লাস এটা ঠিক আছে scattering and diffraction এর জন্য আমি সময় পাই না মোস্ট অফ দ্য কেস আর এগুলা একটু ডিফারেন্টলি আমি অ্যাপ্রোচ করি যার ফলে এগুলো এইভাবে থাকে সো সি কিভাবে করা যায় আমি তোমাদের টেক্সট বুক খুব পুরানো অনেক পুরানো 60s এ লেখা ওয়েভ মোশনের উপর সবচেয়ে সহজ ইজিয়েস্ট কার্ল কার্ল ই গ্রাফ এফ কার্ল এফ গ্রাফিক্স কার্ল ই গ্রাফ কার্ল ই গ্রাফ ওয়েভ মোশন ইন সলিডস ইলাস্টিক সলিডস অনেক পুরানো বই এটা বাজারে পাওয়া যায় না হয়তো পাওয়া যায় আমাদের লাইব্রেরিতে ছিঁড়ে ছিঁড়ে যাওয়া পেজের বই আছে যাবতীয় দুটা বা তিনটা আর হচ্ছে সফট কপি Dynamics of Structure Interaction by John P. Wolfe, just Swiss professor. So structure interaction খুবই একমাত্র আছে চারটা তার মধ্যে একটা বই আমরা ফলো করব কিন্তু শুরু ফের আর সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনের উপর একটা খুব ভালো মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের একটা ডকুমেন্ট আছে বাই FEMA P2091 a practical guide to soil structure interaction এছাড়া ওকে রেফারেন্সেস এর মধ্যে আমাদের এইটা সাম পার্ট এটা থেকে আমি দেখাই ক্র্যামারের জিওটেকনিক্যাল আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং আর উলফের আর একটা বই যেটা টাইম ক্লক তাইলে কারো কোনো কোশ্চেন আজকে প্রশ্ন না থাকলে এখন সাবজেক্টে চলে যাচ্ছি শুরুতেই ম্যাথমেটিক্স আছে প্রথমেই ভয় দেখাচ্ছি এই জন্য আসলেই পরে গিয়ে ভয় পাওয়ার চেয়ে শুরুতেই বললাম যে হাইলি ম্যাথমেটিক্স তাই না এটা যে কিছু একটা মিড টার্ম midterm either or midterm term paper আর ফাইনালি গিয়ে যে একটা ফাইনাল এক্সাম আর সাথে একটা টার্ম পেপার আগে যেটা করছে টার্মে সময় midterm term paper ছিল এবার ফাইনাল এক্সাম so it's up to you আমরা ডিসকাস করে certain part একটা অংশ ডিপেন্ড করে করাতে পারে so kind of free format we'll discuss and then তাহলে শুরু করি waves and strings waves and strings এ আমরা infinite string আমরা যে boundary infinite string এর free vibration force vibration তারপর finite string এর free vibration ডাইনামিক্স এর থেকে ডাইনামিক্স পড়ে আসছে ডাইনামিক্স পড়ে
খুব বেশি না, বেশি মানুষ না। দেখ, আগে যেটা আমি করতাম যে আমি একটা ক্লাসে ফার্স্ট ক্লাসটা শুধু ডাইনামিক্স, স্ট্রাকচার ডাইনামিক্স পড়া দেখে যে কাভার করতে, যেন আমি এটা বাদ দিচ্ছি। সো আমার পড়ানোর সময় যাদের যাদের যারা ডাইনামিক্স করেনি তাদের কষ্ট হবে, তাদের যেসব প্রশ্ন থাকবে আমাকে জিজ্ঞাসা করবে। তো আমি ট্রাই করব বোঝানোর জন্য যে ডাইনামিক ব্যাকগ্রাউন্ড আসলেও যে তারপরে সমস্যাটা। ওকে, সো ডাইনামিক্স এ আমরা নরমালি স্ট্রাকচার ডাইনামিক্স এ দুই ভাইব্রেশন তারপর ফোর্স সেই সেভাবেই আমরা, so free vibration of an infinite string সবচেয়ে সহজ স্ট্রাকচার স্ট্রিং কারণ টেনশন স্ট্রিং তো হচ্ছে কি এই কেবল বা স্ট্রিং এটা টেনশন ছাড়া অন্য কিছু নিতে পারে না কেন? বিকজ অফ এল বাই আর রেশিও। এটা কম্প্রেশন বাতিল করে সবসময় বাতিল, এটার আর রেডিয়াস অফ জেনারেশন এত কম যে এটা অল্প একটু লেন্থ নিলেও বাতিল। সো সে কম্প্রেশন নিতে পারে না, বেন্ড পারে না, শেয়ার নিতে পারে না, শুধু টেনশন আর কিছু। সো স্ট্রিং সবচেয়ে সহজ যেটা এটা নিয়ে আসবো, এটা ইকুয়েশন অফ মোশন ইকুইলিব্রিয়াম ফোর্স ইকুইলিব্রিয়াম মোশন আমাদের ব্যালেন্স সেইভাবে কিন্তু এখানে ইনার্শিয়া ফোর্সটা কনস্ট্যান্ট। দ্যাটস সো আমরা একটা ইনফাইনাইট স্ট্রিং নিয়ে তো আমরা একটা ছোট্ট এই ইনফিনিটেসিমাল এলিমেন্ট এই ইনফিনিটেসিমাল এলিমেন্ট একটা স্ট্রিং এর, তো এইটার লেংথ ধরলাম যে ইনফিনিটেসিমাল এলিমেন্ট ডিএস, লেংথ হচ্ছে ডিএস, যার হরাইজন্টাল এক্সিসে প্রজেকশন হচ্ছে গিয়ে ডিএক্স, এবং এর ভিতর যে টেনশনটা কাজ করতেছে সেই টেনশনটা হচ্ছে টি। আর একটা বডি ফোর্স, এটা ডাইনামিক, এটা বডি ফোর্স কিউ, এটা ওয়েট হতে পারে অন্য যে কোনো একটা ফোর্স যেটা কাজ করতেছে, এক্সটার্নাল ফোর্স কিউ কাজ করতেছে। স্ট্রিং তো ঝুলানো থাকে, স্ট্রিং এর দুই এন্ডে দুইটা মানে রোটেশন হচ্ছে যে একদিকে থিটা আর এইদিকে অন্য কিছু, এটা কম হতে পারে বেশি হতে পারে, একটা চেঞ্জ হচ্ছে পার ইউনিট লেন্থে, পার ইউনিট হরাইজন্টাল ডিসটেন্সে। লেটস suppose the change is del theta del x and dx distance, its principal distance dx, এটা হচ্ছে গিয়ে তাই del theta del x dx. Now the question is আমরা কেন রাউন্ড ডেল্টা ইউজ করছি, কেন কেন চেঞ্জটাকে আমরা ডি দিয়ে এক্সপ্রেস করছি, রাউন্ড ডেল্টা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেন ইন্ট্রোডিউস করছি? কারণ আমাদের যে এখানে যে মেইন যে ভ্যারিয়েবল সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ভার্টিক্যাল ডিফর্ম, ভার্টিক্যাল এটা আপ ডাউন কত, এটাই হচ্ছে রেসপন্স এই সিস্টেম, সেই রেসপন্সটা হচ্ছে আমাদের মেইন ভ্যারিয়েবল ওয়াই। এইটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা হচ্ছে যে এটা স্ট্রিং এর এক এক জায়গায় এক এক এক্স এর ফাংশন বা এস এর ফাংশন, এই দুটা ইন্টারচেঞ্জ, এস কে এক্সটার্নাল এক্স কে এক্সটার্নাল। তো বললাম যে এক্স এর সাথে সাথে ওয়াই চেঞ্জ একটা, হ্যাঁ টাইমের সাথে সাথে, যেহেতু এটা ডাইনামিক, টাইমের সাথে সাথে ভ্যারিয়েশন অফ, মানে এটার সবকিছুই টাইমের ফাংশন। সো দুইটা জিনিসের ফাংশন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা, সো এক্স এর সাথে যে চেঞ্জ এটাকে আমরা বলতেছি পার্শিয়াল ডেরিভেটিভ। সো এই জন্য পার্শিয়াল ডেরিভেটিভ, আর একটা হচ্ছে টাইমের সাথে চেঞ্জ। সো টোটাল ডেরিভেটিভ ফর্মে এক্সপ্রেস না করে পার্শিয়াল ডেরিভেটিভ ফর্মে এক্সপ্রেস করা। নাও আমরা এখন ফোর্স ব্যালেন্স,
কি কি ফোর্স আছে? এই প্রথমে এই টি ফোর্সে আমরা শুধুমাত্র সামেশন অফ Fy ইকুয়ালস মাস ইনটু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? সো সামেশন অফ Fy করতে গেলে এই টিটা আমাদের ভার্টিক্যাল দিয়ে দিবে, টিটা আমাদের হ্যালো হ্যালো ক্লাসে 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 টিটা আমাদের ভার্টিক্যাল দিয়ে দিবে। টি কত হবে? এটা যদি থিটা হয় তো এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট সাইন থিটা, এন্ড এটা ডাউনওয়ার্ড নেগেটিভ। এই টিটা কত দিবে? টি cos of this angle, which is, oh sorry, to sine, again vertical, sine of this angle, অ্যাঙ্গেলটা একটু বড়, আর হচ্ছে যে এটা আপওয়ার্ড পাস, আর হচ্ছে বডি ফোর্সের জন্য আমরা ধরলাম কিউ ফোর্স পার ইউনিট লেংথে কাজ করতেছে। সো কিউ ইনটু দ্য লেংথ ডিএস, এটা কাজ করতেছে, সাপোজ ধরলাম আপ, ডাউনওয়ার্ড হলে মাইনাস হবে, উইল বি ইকুয়াল টু এই যে ফোর্স গুলো, এগুলো দিকে তো টোটাল ফোর্স, এই টোটাল ফোর্সের জন্য তো সব মুভ, সেই ফোর্সটা কত হবে? মাস অ্যাক্সেলারেশন প্রেসার ফোর্স। সো এর মাস কত? সে ধরলাম এর পার ইউনিট লেংথের ইউনিট মাস হচ্ছে রো। সো রো ইন্টু ডিএস হচ্ছে গিয়ে এর এইটুকু টোটাল মাস ইন্টু এক্সিলারেশন, এক্সিলারেশন হচ্ছে গিয়ে টাইমের ডবল ডেরিভেটিভ, y যদি এর ভার্টিক্যাল ডিফ্লেকশন হয় তো ডেল টু বাই ডেল টু মাস ইনফিনিটি। এটাকে আমরা বলি ডায়নামিক্স এর স্ট্যাটিস্টিক্স। সো এখন এইটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। নন লিনিয়ার কেন? বিকজ অফ দিস সাইন, সাইন থিটা প্লাস ভার্টিক্যাল ফোর্সের কম্পোনেন্টের কারণে যে ফোর্সটা আছে ইনক্লাইনকে এর ভার্টিক্যাল পার্ট শুধু ফাংশন অফ এক্স। সো এই সাইনের কারণে এটা তো হয়ে যাচ্ছে নন লিনিয়ার। নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন কমপ্লিকেটেড। তো আমরা যদি ধরি যে থিটাটা খুব স্মল, y খুব স্মল, সবকিছু খুব স্মল, যেটা ধরে আমরা লিনিয়ারাইজ করি, সেইভাবে যদি ধরি, তাহলে লিনিয়ারাইজ করতে গেলে আমরা থিটা যদি খুব সামান্য হয়, তাহলে ডিএস আর ডিএক্স অলমোস্ট ইকুয়াল। সো ডিএস ইজ অলমোস্ট ইকুয়াল টু dx, and theta will be almost equal to theta, tan theta will be for small angle, and tan theta is the slope, and theta del y del x. So we can write theta is equal to del y, almost equal to del y. Now, if we put this, তাহলে sin theta again, আরেকটা হচ্ছে যে sin theta is almost equal to, so এটা আমাদের আমাদের আসছে মাইনাস t sin plus t sin theta plus del theta del x dx plus q ds is equal to ds del 2 by del t2। প্রথমে হচ্ছে sin theta equals to minus t sin of this is tan plus t theta plus del theta del x plus q df সমান dx, তো df সমান যদি dx del y del t। এখন এখানে মাইনাস থিটা আর প্লাস থিটা,
ক্যান্সেল আউট হয়ে গেলে যে টার্মটা থাকে প্রত্যেকটার মধ্যে dx আছে, তো dx ক্যান্সেল আউট তাহলে আমাদের থাকে হচ্ছে d del theta del x plus q is equal to del 2 by del 2. Now theta is what del by del x. So এটা হয়ে যাবে g del 2 by del x 2 plus q del by del. এটাই আমাদের ইকুয়েশন, এটা আমাদের ইকুয়েশন প্লিজ ইকুয়েশন। এটা এখন কি হবে? partial differential equation. Partial differential equation order 2, second order partial differential. And this is a linear exponent. And G term plus term. Remember, del y del x or del y del t linear term. Del 2y del x to del y del t. That derivative into y square by q bar del y del x whole square is known bar del y del x আবার del এটার মধ্যে যদি আমি del del কি করি এটা লিখি del 2x del x কিন্তু আমি যদি del y del x into del y del t যেখানে আমার y বা তার ডেরিভেটিভ multiple times product of like this is a linear term, this is a linear term, and these coefficients, as long as they are not function of dependent variable, it is a linear. So this is the linear partial differential equation of second. এটা আমাদের ফোর্সিং ফাংশন, যেই টার্মের মধ্যে ডিপেন্ড। তো এখানে এটার মধ্যে ডিপেন্ডেন্ট আছে, এটার মধ্যে ডিপেন্ডেন্ট আছে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নাই হচ্ছে কিউ এর, কিউটাই হচ্ছে ফোর্সিং ফাংশন। সো এটাকে আমরা এটা 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 থেকে এটা যেটা এটা হচ্ছে এটা del y del x এটা হচ্ছে স্লোপ। সো স্লোপ এটা একটা প্রসেস। সো এখন তাহলে আমরা আসলে কি বার del x জি টেনশন টার্মটা x এর ডেরিভেটিভ minus q to to bar del x. Remember the term related to mass is coefficient of time derivative plus time derivative. Right? এটা টেনশন এটা শুধু সিকোয়েন্স ওকে টান করে ধরে রাখবো তখন আর বেশি ফোর্স লাগবে। It tension is different. So sequence term always expression is
So this is the equation. Okay. So আমরা যদি consider তাহলে আমরা এটা পাই এটাকে যখন জিরো তখন আমরা 3 পাই নাও আমাদের যখন সেই ইকুয়েশন কনসিডার তখন আমরা দুই আগে ফ্রি ভাইব্রেশন আর দ্য ফোর্স ভাইব্রেশন এই কনসেপ্টগুলো স্ট্রাকচার ডাইনামিক্স স্ট্রাকচার ডাইনামিক্স এটা এটা হচ্ছে any linear differential of dependent এটা job আমি এটা হচ্ছে যে স্ট্রাকচারটা সেইটাকে এটা তার speed system the response by the so the response you see system so a percent a structure response is the operator by operator that can promote to be linear এটা এটা যে কোনো এটা হচ্ছে এটা scale okay minus q oh sorry so therefore I have to linear system superposition value say এটার পরে ফল করে যদি তখন suppose আমি এটা সিস্টেম তখন যদি রেসপন্স y1 আবার আমি আর f2 f1 ফোর্সের জন্য রেসপন্স y1 লিনিয়ার সিস্টেমে তাহলে আমি যখন সিস্টেমে আসি তখন আমার রেসপন্স হবে তখন আমার রেসপন্স হবে is that superposition is valid and f1 for center is y1 center is y2 f1 plus center y1 okay now it is আমাদের say force তখন যে রেসপন্স then let us call it by thought so there is no okay response এটা যদি say on force যখন p by p forceর জন্য রেসপন্স by e তাহলে সুপারপজিশন কি হবে superposition বলে cat 0 plus p তার জন্য যে রেসপন্স তাহলে সেই রেসপন্স হবে রাইট 0 plus p হবে তাহলে p এর রেসপন্স y not plus
তাহলে which is এবং না P এর জন্য রেসপন্স হয় আবার দেখো P এর জন্য both are correct physical interpretation লাগবে and that so একটা case এই সলিউশনটা একটা সলিউশন এই সলিউশনটাকে পার্টি এই দুটো পেলে আমরা now we complete solution complementary solution of আসলে ফোর্স না তাহলে এটার মধ্যে ডিফর্মেশন থাকে ফোর্স নাই ডিফর্মেশন জিরো হবে না তাহলে এটা সব মিলে যদি জিরো হয় এইটা ছিল তাহলে এটা সিগমা হবে সব মিলে এটা সম্ভব এটাকে বলা হয় ট্রিভিয়াল 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 একটা কেস নট ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট বলার চেয়ে বলা উচিত নট ইন্টারেস্টিং ট্রিভিয়াল সলিউশন এটা হচ্ছে কি সাপোজ আমার এটা একটা স্ট্রাকচার আমার হাতে একটা স্ট্রাকচার এটা একটা মাস সিস্টেম তো এইটা আমি যদি ফোর্স না দিয়ে বয়স এই রকম এটা ট্রিভিয়াল ফোর্স নাই এর নড়াচড়া করে জিরো কিন্তু চিন্তা করো ধরো আমি এটা টান একটা সিম্পল সিস্টেম এটা টান টেনে ছেড়ে দিই তখন কি করবে ভাইব্রেট করবে না আচ্ছা প্রথমে টানলাম তার মধ্যে দিয়ে যখন ছেড়ে দিই সে যখন ভাইব্রেট করতেছে এরকম একটা সময় টাইম মেজার করা শুরু করে জিরো টাইম তখন আমার জিরো টাইম থেকে যখন এইটাকে বলা হয় ট্রিভিয়াল মানে হচ্ছে যখন সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে তার ভিতর এক্সট্রা কোনো এনার্জি দেওয়া কিন্তু আমি যখন আনলাম তখন আমি আমার থেকে কিছু এনার্জি দিয়ে মেকানিক্যালি টেনে ফোর্সের মাধ্যমে দিলাম কি হলো এখানে যে পার্টিকেল সেই পার্টিকেল অরিজিনাল যে পজিশনে ছিল পজিশন চেঞ্জ হলো না কিন্তু সে তার ইলাস্টিসিটির জন্য সবসময় আগের অবস্থায় ফেরত তার মানে তার ভিতর ওয়ার্ক করার একটা টেন্ডেন্সি আছে যতক্ষণ টেনে ধরে রাখবো ওয়ার্ক যেই ছাড়বো এই যেহেতু তার সেই টেন্ডেন্সিটা আছে সে ওয়ার্ক করা শুরু সে আগের অবস্থায় চলবে এই যে ওয়ার্ক করার টেন্ডেন্সি তার মানে তার potential it has got a potential to work that's why this is called potential the potential energy যেটাকে আমরা chemical strain ডিফর্মড অবস্থায় যে এনার্জিটা যখনই ছাড়বে এই পোটেনশিয়াল এনার্জি কি হবে that energy cannot destroy mechanical energy mechanical from the potential energy থেকে ওয়ার্ক করে তো তখন এনার্জিটা লস হয় না কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কয়ার মানে ভেলোসিটি গেইন সো আমি কাছে দিলাম তখনই ছাড়বে এটা যেহেতু পোটেনশিয়াল সে ভেলোসিটি গেইন আমি যতটা এনার্জি দিচ্ছি এখানে ম্যাক্সিমাম পোটেনশিয়াল ছেড়ে দিলাম তার পোটেনশিয়াল এনার্জি কম আসবে যখন তার ইকুইলিব্রিয়াম যাবে পোটেনশিয়াল এনার্জি জিরো কিন্তু কাইনেটিক পুরাটাই কাইনেটিক এনার্জি মানে যখন ছাড়লাম ভেলোসিটি অ্যাক্সেলারেট করা শুরু ভেলোসিটি বাড়তেছে করতে করতে কাইনেটিক velocity maximum potential energy zero যখন এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ভেলোসিটি আছে হঠাৎ করে তো বন্ধ হয়ে যেতে পারে তো সে এইদিকে যাওয়া শুরু করবে তো যখনই এইদিকে যাওয়া শুরু করবে তার কাইনেটিক এনার্জি আবার সে ডিফর্ম হওয়া শুরু করবে ইকুইলিব্রিয়াম কন্ডিশন সেটা যাচ্ছে তো কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফর্ম শুরু
করতে 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 একটা জায়গায় গিয়ে কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। আবার পোটেনশিয়াল এনার্জি সে ওয়ার্ক করা শুরু করতে, কাইনেটিক এনার্জি যেটা ভাইব্রেশন, ট্রান্সফার অফ পোটেনশিয়াল এনার্জি, এইটাই ঘটবে ভাইব্রেশনে আমাদের এই জিনিসটাই। তো তখন তো কিছুতে আগে থেকে এনার্জি দেওয়া থাকে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন না, আগে থেকে এনার্জি এক্সট্রা এনার্জি দেওয়া আসছে হায়ার এনার্জি স্টেটে থেকে, তখন নন ট্রিপল, তখন উইদাউট ফোর্স উইল সি সামথিং ইজ ভাইব্রেট। এইটাই হচ্ছে গিয়ে অন ট্রিপল থিং বাই নট or by C complementary solution. এইটা ডিপেন্ড করে একটা জিনিস, যেটা হচ্ছে হিসেবে তাকে যদি তাকে যদি আমি অনেক বেশি সেরকম হ্যাঁ ইন্টারেস্টিং। আমাদের ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার, মানে এটার মধ্যে দুটা জিনিস, এই সেকেন্ড অর্ডার সব জায়গায় তার মানে তার দুবার ইন্টিগ্রেট করতে দুটা আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, আরবিট্রারি কনস্ট্যান্ট ফর্মুলা। সো বেসিক্যালি আমাদের কোনো স্টেট পেতে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল, তখন এই স্টেট has to be defined by two variables. This case এই দুটা ভ্যারিয়েবল হচ্ছে ডিফরমেশন এন্ড গ্রোথ। সো ইনিশিয়াল কন্ডিশনে দুটা ভ্যারিয়েবল ফরমেশন এন্ড গ্রোথ। সো আমি যখন বলতেছি আমি একটু টেনে ছেড়ে দিচ্ছি, টান দিচ্ছি মানে ডিফরমেশন ছেড়ে দিলাম, ভেলোসিটি জিরো, টানার সময় ডিফরমেশন আমি ইনিশিয়াল ভেলোসিটি, ডিফরমেশনটা বেশি কমের জন্য কম বেশি হতে পারে। আবার আমি সে ডিফরমেশন নাও এটাকে শুরুতে একটা ধাক্কা, ইনিশিয়াল কন্ডিশন ইজ জিরো, there is no velocity. সো আমার ভেলোসিটি, সো আমার আবার টেনে দিয়েও আমি ইনিশিয়াল দুইটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আমার উদাহরণ কোর্সে কিভাবে পাই। This will be defined by the initial condition. Space that is defined initial deformation and cost. So that equal to P plus of P, our এখানে initial value of initial value. That means for initial condition P. So given this solution incorrect, actually এটা কি, এটা সিরিয়াস এটা জিরো, আর নাকি হায়ার এনার্জি স্টেট, there will be non-trivial solution. The solution টা differential. So এইখানে আমরা three vibration. First vibration এইটা এটা এইটার মানে হচ্ছে এটাকে পার্টিকুলার একটা সেটেলমেন্ট বা আন্ডার ইকুইলিব্রিয়াম, মানে হচ্ছে কি মিনিমাম এফেক্ট, অর্থাৎ তার মধ্যে এক্সট্রা কোনো আমার এটা হচ্ছে যে তার অরিজিনাল ইকুয়েশন ছিল ইনিশিয়াল কন্ডিশন এভরিথিং জিরো, এর ভিতরে এক্সট্রা কোনো এনার্জি নাই, লোয়েস্ট এনার্জি স্টেটে আছে। এখন যদি আমি একটা করি তাহলে যে সলিউশন অন্যরকম জিনিস, তো সেটা আমি কোর্স দিয়ে পারবো। কিন্তু এখন চিন্তা আমার একটা কিছু এরকম আছে হায়ার এ অলরেডি ভাইব্রেট, এখন আমি টাইম জিরো একটা কনসিডার করলাম, এর আগে থেকে একটা ভাইব্রেশন আসছে হায়ার এনার্জি স্টেটে আছে, তখন আমি করব, তখন সিচুয়েশন, তখন এটার মধ্যে আমার ইনিশিয়াল কন্ডিশন এফেক্টটা হতে হবে, এন্ড আমার that is the this is the first general এখন এই ইনিশিয়াল কন্ডিশন নানান ভাবে থাকে, সে এই অবস্থায় থাকতে পারে আমি করছি, এই হচ্ছে এই অবস্থায় থাকতে পারে আমি করছি, এই দিকে থাকতে পারে আমি, তো এইটা
অক্ষত সত্যি হবে এই জন্য ননলিনিয়ার কেসেস সব একসাথে লিনিয়ার ইলাস্টিক কেসে আমাদের আমরা ভাইব্রেশন ফাংশন ভাইব্রেশন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ক্রিটিক্যাল ভ্যালু প্রবলেম আরেকটা নাম হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন এই ইকুয়েশনটাকে বলা হয় সারা সলিউশনের একটা নাম সলিউশন ফ্রি ভাইব্রেশন সলিউশন এটার একটা সলিউশন ভাইব্রেশন সো এখানেও আমরা প্রথমে ফ্রি ভাইব্রেশনটা আমরা দেখব হোমোজেনাস কেস অর্থাৎ সেটাকে জিরো সেটাকে জিরো প্লাস অনেক ফিচার্স পাবো এখানে সিম্পলিফিকেশন পাবো তো প্রশ্নে যদি এখানে আমরা একটা কাজ কাজ হচ্ছে কাজ হচ্ছে আমরা এটাকে একটু এভাবে লিখি বাই x2 is equal to q by t তো q হলো এটাকে আমরা লিখি by t l2 by l2 পরে এগুলোর মিনিং সব আসতে থাকবে এখন যেহেতু যে rho is related to mass and tension T is related to stiffness তাই না tension T is related to stiffness আমাদের normal structure dynamics single degree of freedom should be a plus AU free vibration inertia force plus stiffness force plus acceleration 6 এইটাকে আমরা যখন রিঅ্যারেঞ্জ করি আলটিমেটলি আমরা এখানে যদি ডিফাইন করি আমরা আলটিমেটলি আমরা পাই k বাই n কে আমরা এক্সপ্রেস করি স্কয়ার এটাকে আমরা সিম্পল ফাংশন বলতে চাই k বাই n এটা আমরা সিম্পল frequency circular frequency circular frequency কারণ এটা সলিউশন কিন্তু সলিউশন কে a sin the t also different frequency হলো এটা frequency related k by n stiffness divided by এখানে কি আছে আমাদের mass divided by এটাকেও আমরা একটু এটাকে এটাকেও আমরা ওই ফর্মে নেওয়ার চেষ্টা করি সেখানে let's say t by q এটাকে এটাকে এখানে c0 আছে c0 টাকা না c0 স্কয়ার বা c0 is equal to এটা একটা নাম আছে এটা কেবল এটা ঠিক ফ্রিকোয়েন্সি বলা এটাকে ফ্রিকোয়েন্সি আরেকটা নাম স্ট্রাকচার is electrical
আচ্ছা, ফ্রিকোয়েন্সি আর একটা নাম হচ্ছে কিছু সার্কেলে একটা মাস যদি ঘুরতে থাকে, যদি 1 রেডিয়ান অ্যাঙ্গেল বা তবে স্পিডটি ডিসটেন্স এই রেডিয়ান ডিভাইডেড বাই টাইম যেটা পাই সেটাকে আমরা ওমেগা স্পিড। সো ফ্রিকোয়েন্সি এন্ড অ্যাকুরেসি ইজ দ্য সেম থিং। এখানে আমরা এটাকে ফ্রিকোয়েন্সি বলি, স্পিডের উপর ফেজ ভেলোসিটি। আমরা একটু পরে দেখব কেন এটাকে ফেজ ফেজ ভেলোসিটি। সো আমাদের ইকুয়েশন থেকে আমরা এখানে পারি তাহলে হচ্ছে x del y del x2 is equal to 1 over c naught square del 2 by del 2। আমি লিখতে পারি আবার এটাকে এইভাবে c naught square del 2 by del x2 del 2 by যে কোনো ভাবে, তাই না? এখানে উপায় কি তো জি বাই রো নিচে এই ইকুয়েশনটা সিটি ক্লাস এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম অফ ওয়েভ। কি বলে ওয়েভ? স্ট্যান্ডার্ড ফর্ম ওয়েভ। সো বেসিক্যালি এটা আমরা ফোর্সটাকে 0 ধরে নিয়ে তখন আমরা পাই এটা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন অর ফ্রি ভাইব্রেশন ইকুয়েশন। এখানে নতুন একটা টার্ম সি নট, কিন্তু নাম দিলাম একটা ফেজ ভেলোসিটি। তো এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স এখনো কিছু জানি তো সি কি এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স। ফার্স্টে এই ইকুয়েশনটা আমরা সলভ দিস সেকেন্ড অর্ডার লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল এটা সলভ করছি। Most obvious way to do it is called separation of variables. যে কোনো partial differential equation unfortunately আমাদের গ্র্যাজুয়েট প্রোগ্রামে স্যারদের আগে ডিপার্টমেন্টে গিয়ে গ্র্যাজুয়েট সেখানে partial differential আমাদের অবস্থা নাই, কিন্তু আমাদের গ্র্যাজুয়েট লেভেলে ভিডিও ক্লাস বেশিরভাগ ক্ষেত্রেই partial, যেটা আন্ডারগ্রেডে আমরা ইচ্ছা করে করি আন্ডারগ্রেডে সব কিছু সম্ভব। সো আমাদের one obvious choice is suppose এইটা কি separation of variables বললাম আমরা যে y এটা তো দুটো জিনিসের নাম x আর ঠিক বললাম এই ওয়াইটা এমন শুধু এক্স এর ফাংশন একটা ক্যাপিটাল পাই আর শুধু টাইমের ফাংশন টি এদের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করা যেতে পারে সাপোজ। তো এইভাবে ট্রাই করে দেখি বসায় দেখবে এটা আদৌ সব তাই তুমি ইকুয়েশন হচ্ছে l2 y equal now after this is small y is actually a product. তাই যদি তাহলে আমরা এটাকে del y del x del y del x to x এর রেসপেক্ট তখন t টা কনস্ট্যান্ট না, কিন্তু আর x এর ফাংশন q will be as it is by it t by time second আবার ডেরিভেটিভ del 2y del x q as it is
5. Right? Derivative is del y এটা হ্যাঁ এটা যদি del x তাহলে এইটা ডেরিভেটিভ এটা x এর রেসপেক্ট কি তো x এর ফাংশন x এর জন্য এটা কনস্ট্যান্ট তাহলে চলে আসবে এইটার ডেরিভেটিভ এটাকে সিম্বলিক্যালি লিখলাম আবার এটা যদি টাইমের রেসপেক্ট ডেরিভেটিভ then y is constant so 5 50 আর del 5 del t2 equal 5 t okay so our equation is so you can write t y equal to 1/second square y t like this just replace something now interest separation of variable আপনাকে সবথেকে মজার ব্যাপার most of the case সব x এর ফাংশন সব দিয়ে for example সব x এর ফাংশন যে y ইকুয়াল y কে আর t কে এখন হচ্ছে গিয়ে পদ্ধতি ঘটনা হচ্ছে এখানে টাইমের ফাংশন শুধু x এর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে টাইমের ফাংশন আছে কোন x এর টাইম আর a এই দুটো ক্যারেক্টারিস্টিক ডিপেন্ডেন্ট আমি একই টাইমে ডিফারেন্ট x চিন্তা করতে পারি আবার একই x ডিফারেন্ট টাইম ছিল দুটো কমপ্লিটলি সো আমার x কে ডিপেন্ডেন্ট ফিক্স করতে পারি বা এটা কোনো একটা টাইম আবার টাইম কে ডিপেন্ডেন্ট আমার x চেঞ্জ করলে টাইমটাও চেঞ্জ হবে একই টাইমে ডিফারেন্ট x ছিল সাপোজ 5 সেকেন্ড টাইম হচ্ছে 5 সেকেন্ডের জন্য এখানে যাবে 10 আসবে কিন্তু আমি x 5 সেকেন্ড এটা চেঞ্জ হতে পারে এটা চেঞ্জ হবে তবে যদি সে x x একটা দিচ্ছি এটা ফিক্স হয়ে গেল তো ডিফারেন্ট টাইম চেঞ্জ how is it possible? How come getting সম্ভব আসলে যেটা হচ্ছে এটা একটা রেশিও সামথিং ডিভাইডেড বাই সামথিং এটা একটা রেশিও সামথিং ডিভাইডেড বাই সামথিং x চেঞ্জ করলে এও চেঞ্জ হবে এও চেঞ্জ এমন ভাবে চেঞ্জ হবে যার থেকে রেশিও শেষ হবে আবার টাইম চেঞ্জ হলে এও চেঞ্জ হবে তবে চেঞ্জ হবে otherwise আমরা এইগুলো ultimately this must be the constant suppose a constant ধরলাম abcd যে কোনো কিছু ধরতে পারতাম এখানে মাইনাস গামা স্কয়ার করছে কারণ আছে মাইনাস গামা স্কয়ার দিলে ইকুয়েশন সুতরাং সো আমার এখন ইন্টারেস্টিং এই দুইটা ইকুয়েশন একটা ইকুয়েশন হচ্ছে this equal to set আর একটা ইকুয়েশন হচ্ছে this দুটো ইকুয়েশন হলো এই দুটো ইকুয়েশন চালো এই তো ফার্স্ট আমার
first eight. Now, equation y of time plus square y is equal to equation y একটা ফাংশন that x এর respected of এটার মধ্যে টাইমের টাইমের রেসপেক্ট তাহলে এটাকে কি আর পার্সিয়াল তো এটাকে y dx2 plus gamma square y capital y capital square y is 0. Okay, এটা একটা ইকুয়েশন হলো, এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটা হচ্ছে আমাদের 1/c1 স্কয়ার t double by t is equal to gamma square. So এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি t dot dot plus gamma square c0 square t is equal to 0, right? So again এটার মধ্যে কোনো x না, x এর কোনো ফাংশন x এর ভেরিয়েবল, so এটাকে আমরা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। So we can write it like t t2 plus gamma square c0 square t 0. এইটাই হচ্ছে সেপারেশন অফ প্যাটার্ন, যে আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে দুইটা আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্রোচ পার্শিয়াল ডিফারেনশিয়াল সফটওয়্যার আমাদের যদি সেপারেশন ওইভাবে অ্যাজিউম করি y x t ফর্ম, আমার যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল, বাট কতটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ততগুলো অর্ডিনারি ডিফারেনশিয়াল চেঞ্জ কনভার্ট হয়, তাই কিন্তু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতেই পারি না। ফর এক্সাম্পল আমি ওখানে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড ডাইনামিক্সের ফ্রি ভাইব্রেশনের বেসিক acceleration say how to force free vibration, এটাকে আমরা m কে ডিভাইড করতাম by plus k by m u, সেটাকে k by m স্কয়ার ফর্ম u কে u dot plus dt2 plus omega square u. Now দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন মধ্যে কোনো চেঞ্জেস, একই ইকুয়েশন mathematically they are the same. এখানে হ্যাঁ সো আমাদের এই তিনটার মধ্যে আসবে আর এইটা সলিউশন হচ্ছে এটাকে বলা হয় সিম্পল, এটা সলিউশন হচ্ছে a sin t plus b cos t, এটা হচ্ছে সলিউশন, মানে sin বসালে এটা সলভ হয়, এটা হচ্ছে সিম্পল হার্মোনিক সলিউশন। তাই যদি বল তাহলে আমাদের এইটা সলিউশন জানা, এইটাকে যদি আমি তাহলে y ক্যাপিটাল Y a1 sin gamma x, এখানে যেটা ওমেগা স্কয়ার gamma স্কয়ার যেটা gamma, এখানে যেটা প্রাইভেট ভেরিয়েবল সেটা x এটা x a1 sin gamma x plus
A2 cos gamma x আর এখানে t হবে একই ব্যাপার t হবে say 3 f3 sin theta gamma c naught এটাকে আরেকটা নাম দিই গামা সি নট লেটস কল ইট কেন কারণটা একটু গামা সি নট লেটস কল ইট স্কয়ার তাহলে তো এটা ওমেগা টি একদম ফার্স্ট ইকুয়েশন প্লাস a4 cos ওকে তো এইটা পেলাম আর এইটা আচ্ছা সো আমাদের y এটা আমাদের অরিজিনাল unknown ছিল y আমাদের যে ফাংশন অফ x এর কি সেটা ছিল y আর t এর multiplication so y minus t minus negative a1 sin gamma x plus a2 cos gamma x a3 sin omega t plus a4 cos omega right এখানে লেখা আছে that's it এখন একটু বোঝার চেষ্টা এটা তো বেসিক এটা হচ্ছে হারমোনিক মোশন সাইন এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা হচ্ছে রেডিয়াল পার সেকেন্ড এক্সপ্রেস করবে এই ফ্রিকোয়েন্সিটা তো টাইম সাইন প্লাস এগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন টাইম ডিফারেন্স ফ্রিকোয়েন্সি ইজ বেসিক্যালি সাম রেডিয়াল ফিগারটা হচ্ছে রেডিয়াল পার ইউনিট টাইম রেডিয়াল সেকেন্ড এক সেকেন্ডে অ্যাঙ্গেল সো সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি সিমিলারলি এখানেও আমাদের এটা তো টাইম এই অ্যাঙ্গেলটা তো টাইমের রেসপেক্ট সো এটাও আসলে ফ্রিকোয়েন্সি এজন্য এটা ওমেগা আসলে গামা ছিল হোয়াট ইজ গামা গামাটা হচ্ছে এটা একটা গামা এক্স এটা হচ্ছে রেডিয়াল পার ইউনিট ডিসটেন্স এক ডিসটেন্সে কতটা ফেজ সেটা ফেজ হচ্ছে এটা তো সাইন বা কোসাইন অফ সাইন একটা হচ্ছে টাইমের রেসপেক্ট টাইমের রেসপেক্ট কেস অফ ভাইব্রেশন ভাইব্রেশন টাইমে যে কতটা ফেজ আছে এটা তো সে এখান থেকে যদি এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল সাবজেক্ট লাগে সেটা আমি এটা 7 এটা 360 এই এটা টাইমে পাই বাই একটা ডিভাইডেড পাই বাই টাইম রেডিয়ান পার সেকেন্ড তো ফর এক্সাম্পল পাই স্কয়ার তারপর 70 সেকেন্ডের পর তাহলে পাই স্কয়ার বাই টি হচ্ছে এত হচ্ছে তার ফ্রিকোয়েন্সি where theta can একটা সাইকেল পাবে so this is the যখন t এর রেসপেক্টে so this is okay now x এর রেসপেক্টে একটা yes 3 এটা এখন বাঁকা হয়ে গেছে এটা তো ডাইমেনশন না সেটা আর একটা পার্ট সেটা স্পেস the string say change of x 1 by তারপর এটা হচ্ছে একক আমার সে পাই স্পাই রেডিয়ান নাম্বার
সে যদি সে lambda then তাইলে multiply by linear parametric distance এইটাই হচ্ছে কি না lambda হচ্ছে কি এটা একটা টাইম ভিডিও lambda যত ডিসটেন্সে একটা ক্যাচ করবে এটা হচ্ছে টাইমের ফাংশন তার টেনশন না ও ফর্ম এটা মিলে গেছে আচ্ছা এটা হচ্ছে টেনশন তাহলে ওই টি ভুলে যেত তার নাই ওই টি এর মধ্যে চলে গেছে এই টি এর মধ্যে চলে গেছে টি এর মধ্যে এই টিটা হচ্ছে টাইমের ফাংশন অর টেনশন সো এটা হচ্ছে টাইমের ফাংশন টি টাইমের সাথে সাথে ভাবে সে পারবে যে ভাই এক্সের সাথে সাথে হচ্ছে তো এই যে আমরা যদি 5 পাই অ্যাঙ্গেল lambda length এর আমার তাইলে আমার হচ্ছে 5 পাই বাই 1 radian per radian per meter radian per centimeter something like এখন এটা যে আমরা বললাম একটা সাইকেল কভার করতে যে সময় লাগে এটাকে আমরা টি তো টি is equal to 5 pi by এটা is equal to 5 pi by t is equal to 5 pi by একটা সাইকেল কভার করতে যে লেন্থ এটাকে বলা হয় ওয়েভ so basically gamma is 5 pi by wave length or wave length is equal to 1 এখন এটা তো আমরা বলছি ফ্রিকোয়েন্সি আরেকটা ফ্রিকোয়েন্সি সেটাকে এটা হচ্ছে 1 অনেকগুলো টি সরি একটা টেনশন টি একটা এই টি আবার একটা টি গামাটা হচ্ছে লেন্থ এর টার্ম সেটাকে গামাটা in terms of length and the frequency এটার একটা নাম আছে এটার নাম হচ্ছে কিন্তু কি অনেক হবে সরি তো এটা হচ্ছে twice pi by tm এটা হচ্ছে ন্যাচুরাল পিরিয়ড সো আরেকটা ফ্রিকোয়েন্সি আছে যেটা ভালো পারবে যে সাইকেল পার এক সেকেন্ডে কয়টা সাইকেল হবে সেটাকে আমরা এফ দিই সেটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড অর হার্টস এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি সাইক্লিক এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা সাইকেল এটা ইউনিট রেডিয়ান পার সেকেন্ড আর এটা ইউনিট সাইকেল সাইকেল পার সেকেন্ড এটা ইউনিট রেডিয়ান সিমিলারলি এখানে আমাদের যে ল্যাম্বডা হচ্ছে ওয়েভ লেংথ ল্যাম্বডা হচ্ছে ওয়েভ লেংথ আর ল্যাম্বডা রেসিপ্রোকাল সাধারণত অনেক মধ্যে একের মধ্যে এক কিউ কিউ দেবে কিউ ইজ তার মানে হচ্ছে এক সাইকেল এক 1 মিটারে কয়টা ওয়েভ 1 মাইক্রো ডিস্টেন্সে কয়টা ওয়েভ কভার করে ডিস্টেন্সে কয়টা সাইকেল কভার এটা দিয়ে আমরা রেডিও ওয়েভ আল্ট্রাসনিক ওয়েভ আমরা ultraviolet, infrared, ultraviolet, classify করি না প্রত্যেক ওয়েভ নাম্বার
ওইখানে ওটা মাইক্রো সেটা তো ওই এক এই ডিসটেন্সে কয়টা সেকেন্ড আর আমাদের হচ্ছে ওয়েভ নাম্বারের কত এটাকে বলতে হবে সার্কুলার ওয়েভ সাইক্লিক ওয়েভ সামনে টেম্পার দেখা যেমন সার্কুলার ফ্রিকোয়েন্সি নাম্বারটা হচ্ছে সার্কুলার ওয়েভ রেডিয়ান পার ইউনিট এক লেংথে ইউনিট রেডিয়ান বেস সেটা হচ্ছে কাম আর ল্যাম্ডা হচ্ছে ওয়েভ নাম্বার ইউ হচ্ছে সাইক্লিক ওয়েভ সাইকেল এগুলো যে একই অ্যানালগাস ডিসকাশন ইন টার্মস অফ টাইম আমার ওমেগা হচ্ছে আর ইউনিট টাইম কত রেডিয়ান ফেজ এফ হচ্ছে পার ইউনিট টাইমে কয়টা সাইকেল এক সেকেন্ডের মধ্যে জোগাড় আর জি এর হচ্ছে তার পিরিয়ড সো দ্যাটস ইট সো আমরা এখন কথা হচ্ছে এখনো আমরা সি নট কে কেন ফেজ দেব এখন অন্তত আমরা ওমেগাটা কি গামাটা কি এগুলো তাই তো এখন এইটা হচ্ছে এরকম বড় একটা জিনিস হচ্ছে অনেক কিছুর মান তাই না তো এটা মাল্টিপ্লাই করে দিই মাল্টিপ্লাই করলে এরকম আসে চারটা টার্ম সাইন কস সাইন এখন যে কোনো একটা টার্ম নিয়ে আমি কতক্ষণ করবো অঙ্কটা লিখতে পারবো হ্যাঁ অলরেডি আচ্ছা আরেকটু বলে তারপর শেষ করব এই একটা টার্ম বুঝায় তারপর শেষ এই যে কোনো একটা টার্ম যে কোনো একটা টার্ম সে থার্ড টার্ম এ cos গামা x sin একটা cos টার্ম এটা sin x দিয়ে একটা গামা এরকম একটা টার্ম এই যে চারটা টার্ম আছে প্রত্যেকটা টার্মকে বলা হয় স্টেশনারি কেন এটা কেন সেটা হচ্ছে এক্স এর রেসপেক্টে যদি আমরা প্লট করি সো টাইমের রেসপেক্টে সাইনোসয়েডারি ভ্যালু এক্স এর রেসপেক্টে এটা একটা কোসাইন কোসাইন কার্ভ সো এই এক্স চেঞ্জের সাথে সাথে এটা এরকম আছে টাইমের সাথে সাথে এফেক্ট টাইমের সাথে সাথে এটা যখন জিরো তখন পুরাটা জিরো সাইন নেগেটিভ জিরো এটা তো -1 থেকে +1 সাইন তো সাইন যখন বাড়বে তখন পুরা কার্ভটা বাড়বে সাইন যখন ভ্যালুটা কমবে পুরাটা কমবে আবার সাইন যখন নেগেটিভ হবে পুরাটা নেগেটিভে যাবে কিন্তু যে পয়েন্টটা এখানে জিরো এর সাথে যাই মাল্টিপ্লাই হোক এর সাথে তাহলে 0 আবার এটা যেটা ম্যাক্সিমাম যেটা এর সাথে যাই ম্যাক্সিমাম হোক কমবে বাড়বে কিন্তু কমবে ম্যাক্সিমাম ঠিক আছে সো এটা হবে একই জায়গায় আছে এটা দ্বারা আছে কিন্তু এটাকে বলা হয় স্টেশনারি স্টেশনারি ওয়েভের এই যে 0 গুলোকে বলে মোট আর এই ম্যাক্সিমাম যে পয়েন্ট তার মানে আমরা যে সলিউশনটা পাইছি সলিউশনটাকে আমরা এইভাবে বুঝতে পারি যে আমাদের সলিউশনটা হচ্ছে চারটা স্টেশনারি চারটা স্টেশনারি ওয়েভের কম্বিনেশন কিন্তু স্টেশনারি এই ওয়েভটা কিন্তু এই চারটা মিলে এলো ইন্ডিভিজুয়াল চারটা স্টেশনারি ওয়েভ তো আজকে এই পর্যন্ত আমরা দেখলাম শুধু স্ট্রিং সবচেয়ে সিম্পলেস্ট অফ স্ট্রাকচার ফর্ম সেই স্ট্রিং এ ওয়েভ ইকুয়েশন আমরা সলভ করি সলভ একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্রোচে সলভ করে আমরা যে সলিউশনটা পাচ্ছি চারটা স্টেশনারি নেক্সট ক্লাসে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত রেজিস্ট্রেশন বোধহয় অনেকেরই বাকি আছে তাই না সো নেক্সট ক্লাসের আগে হয়তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আমি ও সরি ভেরি ইম্পর্টেন্ট
হ্যাঁ, থ্যাংক ইউ। ভয় লাগতেছে এগুলো দেখে হয়তো, কিন্তু একটা সুখবর আছে, আমার পরীক্ষাগুলো ক্লাস টেস্ট ছাড়া হয়। হ্যাঁ, মিডটার্ম যদি এক্সাম নিই, ফাইনাল এক্সাম যদি ওপেন গ্রুপ, শুধু ওপেন গ্রুপ না, ওপেনই শুধু কথা বলতে পারে, ও ইন্টারনেট ব্রাউজ করে, খালি কারো বুদ্ধি নিতে পারে, তোমার বুদ্ধিতে যা করার। হ্যাঁ, ইন্টারেস্ট, কনসেপ্ট ঠিক থাকতে হবে, মুখস্থ করার দরকার।